হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিডিওপ্যাড বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাকে আবারও স্বাগত জানাই। তো এর আগে আমি দেখেছিলাম প্রথম পর্ব। তো দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে টাইটেলের বিষয়ে। কোনো ভিডিওতে টাইটেল কিভাবে অ্যাড করবেন বা অ্যানিমেশন করবেন, সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আমি ভিডিওপ্যাড সফটওয়্যারটি ওপেন করলাম। তো করার পরে এখানে আমরা একটি কাজ করার জন্য একটি ভিডিও নেব এখানে। তো আমি এখানে একটি ভিডিও ওপেন করতেছি। তো আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে একটি ভিডিও রেখেছি। তো এই ভিডিওটি আমি ভিডিওপ্যাডে ওপেন করব। তো এখান থেকে আমি টেনে নিয়ে ভিডিওপ্যাডে এখানে সিকোয়েন্স অনে ভিডিওটি ছেড়ে দিলাম। তো এখানে আমাদের ভিডিওটি ওপেন হয়েছে। তো এখন আমরা যেটি করব, এখানে ভিডিওতে আমরা টাইটেল কিভাবে যোগ করব সেটি এখন আলোচনা করব। তো এখানে ভিডিওতে টাইটেল অ্যাড করার জন্য আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাড টেক্সট নামক একটি অপশন রয়েছে। তো এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কার্সারটি কিন্তু যেখানে রয়েছিল সেখানে কিন্তু টাইটেলের অপশনটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখানে এখন ডবল ক্লিক করব। করার পরে আমরা এখানে যেটি লিখব সেটি এখানে আমাদের লিখতে হবে। এখানে একটি বিষয় বলে রাখি, আপনি যদি ইউনিকোডে টাইপ করেন বা অভ্র এই ফরম্যাটগুলোতে যদি টাইপ করেন তাহলে এখান থেকে সরাসরি টাইপ করতে পারবেন। আর আপনি যদি বিজয় টাইপ করতে চান তাহলে কিন্তু এখানে কিন্তু সরাসরি কিন্তু বাংলা কিন্তু এখানে উঠবে না। তো এখানে ইউনিকোডে টাইপ করার জন্য আমি অল্টার কন্ট্রোল ভি চাপলাম। তো অল্টার কন্ট্রোল ভি চাপার পরে আপনারা এখানে যেটি টাইপ করবেন সেটি কিন্তু এখানে দেখতে পারবেন। আর যদি বিজয় যদি টাইপ করেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা সরাসরি কিন্তু দেখতে পারবেন না। সেজন্য বিজয় যদি আপনারা এখানে অ্যাড করতে চান তাহলে আপনারা একটি কাজ করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা বিজয় লেখাটি লিখে তারপর সেখান থেকে কপি করে এখানে নিয়ে আসে পেস্ট করে দেবেন। তো আমি একটা লেখা কপি করলাম, করার পরে এখানে পেস্ট করলাম। করার পরে এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করে দেবেন। এখানে যদি অন্য ফন্ট থাকে তাহলে এখানে সুতুনু এমজি বা আপনাদের পছন্দের যদি কোনো ফন্ট থেকে থাকে তাহলে আপনারা সেখান থেকে এটি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখন যে বিষয়টি রয়েছে নিচের দিকে একটু যদি দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা বোল্ড করতে পারবেন, এখান থেকে আইটালিক করতে পারবেন, এখান থেকে আন্ডারলাইন দিতে পারবেন। তার নিচে যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা টেক্সট কালার সিলেক্ট করে দিতে পারবেন। আপনারা এখান থেকে ক্লিক করে যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখানে কাস্টম কালার রয়েছে এখান থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন। তারপর ওকে করলে আপনারা সেই কালারটি এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিকভাবে। তো তারপরে এখানে রয়েছে আউটলাইন কালারের। আপনারা যদি আউটলাইন দিতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনারা আপনাদের সেই লেখাতে আউটলাইন চলে আসবে। তারপরে যে একটি বিষয় রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, আমি যেটুকু করেছি এটুকু আমি অ্যাপ্লাই করে দিলাম। করার পর দেখি আমাদের টেক্সটটি কি হয়েছে কি না। তো দেখুন আমাদের টেক্সটটি কিন্তু ওপেন হয়েছে। তো টেক্সটের নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, এটি কীভাবে আসলো, তো এটি নিয়েও আমি কথা বলবো। তো এখানে আবার ডবল ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার নামক একটি অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করে আরেকবার দেখি তো দেখুন এখানে কিন্তু কালারটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখান থেকে না চাইলে ডন শো করে দিতে পারেন, আর ফুল ফ্রেম করার দরকার নেই। ফুল ফ্রেম করলে পুরো আপনাদের ব্যাকগ্রাউন্ডটি কালার সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে শো বিহাইন্ড টেক্সট এটাতে ক্লিক করবেন। করার পরে আপনাদের সেটি হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ফন্ট সাইজ, আপনারা এখান থেকে ফন্ট আপনাদের কত বড় আপনাদের প্রয়োজন সেটি আপনারা এখান থেকে দিবেন আপনাদের ইচ্ছা মতো। তারপর নিচে একটি দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে, এলিজমেন্টের একটি অপশন রয়েছে। তো এটা মূলত আপনারা যে লেখাটি আপনারা কোন সাইডে রাখবেন, আপনার ব্যাকগ্রাউন্ডে কোন সাইডে রাখবেন। আপনি যদি নিচের দিকে রাখতে চান তাহলে নিচে ক্লিক করবেন, যদি কর্নারে রাখতে চান তাহলে কর্নারে, যে পজিশনে আপনি রাখতে চান সেই পজিশনে ক্লিক করবেন। তো আমি যেহেতু সবার নিচের দিকে রাখবো তাহলে নিচের দিকেই
ক্লিক করলাম। তারপরে যে নিচের দিকে যে বিষয়টি রয়েছে স্ক্রলিং, তো এটি মূলত আপনাদের টেক্সটটির কোন দিক থেকে কোন দিকে যাবে এই বিষয়টি। তো এখান থেকে যদি আপনারা বটন টু টপ করেন তাহলে দেখুন কোন দিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে চলে আসতেছে, এভাবে আপনারা দেখতে পারেন। অথবা আপনারা ডান দিক থেকে বাম দিকে যদি দেন বা বাম থেকে ডানে যদি দেন, সেভাবে আপনারা আপনাদের যেটি প্রয়োজন আপনারা সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি লেফট টু রাইট করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের টেক্সট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে একটি বিষয় রয়েছে যে আপনি টেক্সটটি ভিডিওর কত সময় পর্যন্ত রাখবেন সেটি এখান থেকে আপনাকে নির্ধারণ করে দিতে হবে। তো এর জন্য আপনাকে আপনাদের দেখানোর জন্য যদি আমি বলি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমি 10 সেকেন্ড পর্যন্ত এখানে কার্সার রেখেছি, 10 সেকেন্ড রয়েছে এখানে। তো আমি যদি চাই ভিডিওটি আমি এই টেক্সটটি আমি 10 সেকেন্ড পর্যন্ত দেব, তাহলে আমাদের করণীয় কি, তাহলে এখানে কার্সার রেখে আমরা যে টেক্সটটি দেখতে পাচ্ছেন এখান থেকে মাউস দিয়ে চেপে ধরে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। তাহলে কিন্তু দেখুন 10 সেকেন্ড পর্যন্ত যদি আমি প্লে করি তাহলে কিন্তু ভিডিওটি কিন্তু 10 সেকেন্ড পর্যন্ত সেই ভিডিওতে টেক্সট কিন্তু শো করবে। আর যদি আপনারা চান যে কোনো অ্যানিমেশন দিবেন না, তাহলে আপনারা এখান থেকে স্ক্রলিংটা এখান থেকে নান করে দিবেন, তাহলে এখানে কোনো স্ক্রলিং হবে না, লেখাটি এখানে স্থির থাকবে। তো খুব সহজ একটি বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো এছাড়াও আপনাদের এই ভিডিওতে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ভিডিওতে আপনারা কোনো লোগো কীভাবে আপনারা অ্যাড করবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি আমার নিজের লোগোটি ডেস্কটপে রেখেছি। তো আমার লোগোটি আমি ভিডিওপ্যাডে ওপেন করলাম। করার পরে আপনাদের যেটি করতে হবে, ভিডিওটি নিচে দিতে হবে, লোগোটি কিন্তু উপরের ট্র্যাকে দিতে হবে। তো ভিডিওটি আমি নিচে রাখলাম এবং লোগোটি উপরে রাখলাম। তো লোগোটি আমার এখানে একটু মাপ না করার জন্য একটু এখানে বড় দেখা যাচ্ছে, তো এটি আমি ছোট করব। তো ছোট করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন মেনুতে ভিডিও ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এখান থেকে মোশন অ্যান্ড ট্রান্সফর্মস নামে যে অপশনটি রয়েছে এখান থেকে আমি পার হয়ে নিচে দেখতে পাচ্ছি যে স্কেল নামে একটি অপশন রয়েছে। তো স্কেলে আমি ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন যে স্কেল হাইট ওয়েট এখানে অপশন রয়েছে। তো এখান থেকে আমি সেটা ছোট করে দেব। তো এটা আমি 30 করে দিলাম, আচ্ছা 20 করে দিলাম, আর নিচেরটা আমি করে দিলাম 30। আচ্ছা 20 করে দিলাম। দেওয়ার পরে অথবা আপনারা এখান থেকে টেনে ধরেও ছোট বড় ইচ্ছে মতো করতে পারবেন। করার পরে এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করার পর দেখুন আমাদের লোগোটি কিন্তু ছোট হয়েছে। তো এখন আমাদের যে বিষয়টি রয়েছে, লোগোটি আমরা যদি কর্নারের দিকে রাখতে চাই তাহলে সেটা কিভাবে। তো এজন্য আমাদের আবার ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও আমরা মোশন ট্রান্সফর্মার পার হয়ে দেখতে পাচ্ছি যে পজিশন নামে একটি অপশন রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। করার পরে আমরা এই লোগোতে ক্লিক করে লোগোটি আমাদের যেখানে আমাদের রাখার প্রয়োজন আমরা এখানে রেখে দেব। তো আমি কর্নারে যদি রাখতে চাচ্ছি তাহলে এখানে আমি রেখে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ভিডিওটির সাথে কিন্তু লোগোটি কিন্তু অ্যাড হয়েছে। তো এরপর যে কাজ সেটি আপনারা জানেন, রেন্ডার আপনারা রেন্ডার কীভাবে দিতে হয় সেটা আমি প্রথম পর্বে দেখিয়েছি। এখান থেকে আপনারা রেন্ডার দিলে আপনাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো খুবই সহজ দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আর ভিডিওপ্যাডের আরও অনেক খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে যেটি একটি ভিডিওতে বোঝানো সম্ভব নয় বা দুইটি ভিডিওতে বোঝানো সম্ভব নয়, এজন্য আরও কয়েকটি পর্বের প্রয়োজন হবে। তো বাকি বিষয়গুলো আমি সেই পর্বে আলোচনা করব। তো ভিডিওটি আশা করব বুঝতে পেরেছেন। আর তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় কারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথম পর্ব দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পর্বটি দেখে নেবেন। আর সর্বশেষে একটি কথা বলার, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।